আমি কাছাকাছি ছিলাম, এখানে আসছি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ভাই, উনি ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির কথা আমাদেরকে বরাবরই বলে আসছেন। শরীফ ওসমান হাদি ন্যায় এবং ইনসাফের রাজনীতির কথা বলে আসছেন। উনি কোনো দলকে আক্রমণ করে কোনো কথা বলেন নাই। আমরা দেখেছি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদি ভাই কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলেন নাই। বড় বড় যত রাজনৈতিক দল আছেন সকল রাজনৈতিক দলকে সমন্বিত করে গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা, ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি। এখানে যদি তাকে আক্রমণ করা হয়, আমরা মনে করি আগামীর রাজনীতিতে এবং নতুন ন্যায় এবং ইনসাফের রাজনীতির যে ধারার কথা তিনি বলেছেন, সেই ন্যায় এবং ইনসাফের রাজনীতির ধারাকে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে। আমরা কোনোভাবে শরীফ ওসমান হাদি ভাইয়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে বাধ্য হব আমরা এবং সাধারণ মানুষ, আমরা পুরো ঢাকার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা।